আমরা রোজ বাজার থেকে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক গুলো নিয়ে আসছি, সেই প্লাস্টিক গুলো আমরা কিন্তু নিয়ম করে কর্পোরেশনের গাড়িতে দিচ্ছি। আমাদের নাগরিক দায়িত্ব আমরা পালন করছি। সেই প্লাস্টিক গুলো কিন্তু বড় যে ডাম্পিং গ্রাউন্ড গুলো, সেগুলোতে পরে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, প্লাস্টিক 500 বছরেও নষ্ট হয় না। তাহলে এগুলো যাবে কোথায়? সেই প্লাস্টিক গুলো সাউথের যেটা আমাদের ডাম্পিং গ্রাউন্ড, সেটা হলো ধাপা ডাম্পিং গ্রাউন্ড, আর নর্থের দিকে নোয়াপাড়া। আপনি ওই দিক থেকে গেলে সবসময় দেখতে পাবেন আগুন জ্বলছে, ওগুলোকে পুড়িয়ে ফেলা হচ্ছে। আর ওই ধোঁয়াটা কিন্তু ক্রমাগত বেরিয়ে চলেছে। আর আরেকটা ব্যাপার হলো, প্লাস্টিক শুধু নিজে পুড়ছে তা নয়, প্লাস্টিকের সাথে যে বিভিন্ন খাবারের এঁটোকাটাগুলো যেগুলো যাচ্ছে, রান্না করা জিনিস, সেগুলো যখন একসঙ্গে পড়ে তখন ডাইঅক্সিন বলে এক ধরনের বিষাক্ত পদার্থ তৈরি হয়। এমনি আমরা জানি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, কার্বন মনোক্সাইড তৈরি হয়, কিন্তু ডাইঅক্সিন বলে এক ধরনের ভীষণ বিষাক্ত পদার্থ তৈরি হয়, যেটা বাতাসে মিশে। এবার আপনারা জানেন, বাতাসে মিশলে বাতাস একটা জায়গায় থাকে না, ব্যাপন পদ্ধতি অর্থাৎ ডিফিউশনের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই বাতাস কিন্তু আমরা প্রত্যেকে ইনহেল করছি। আমাদের আমাদের যারা ছোট্ট ছোট্ট বাচ্চা, তারা ইনহেল করছে, বয়স্করা ইনহেল করছেন, প্রশাসনের মাথায় যারা আছেন তারাও ইনহেল করছেন, তাদের সন্তানরাও ইনহেল করছেন, তাদের নাতি নাতনিরাও ইনহেল করছেন। এবার বেশ কিছুদিন ধরে ইনহেল করতে করতে, আর এর এফেক্টটা হঠাৎ করে কিন্তু আমরা বুঝতে পারি না, স্লো পয়জনিং এর মতো ধীরে ধীরে এটা যখন বেশ কিছু বছর পর এটা ফুসফুসের ক্যান্সারে পরিণত হবে। এবং তখন আপনি হয়তো, আমরা সাধারণ মানুষ, আমরা হয়তো এখানে সরকারি হাসপাতালে কিংবা কোনো নার্সিংহোমে চিকিৎসা করব, আমাদের পয়সা বেশি নেই। কিন্তু যারা প্রশাসনের মাথায় আছেন, তাদের হয়তো প্রচুর পয়সা, তারা লন্ডন চলে যাবেন, বিভিন্ন জায়গাতে খুব ভালো ভালো চিকিৎসার সুযোগগুলো নেবেন এবং ফুসফুস ট্রান্সপ্ল্যান্ট হয়তো করবেন। কিন্তু প্রথম থেকে আমাদের ঈশ্বরের দেওয়া বা ভগবানের দেওয়া বলুন, আল্লাহর দেওয়া বলুন, গডের দেওয়া বলুন, যারই দেওয়া বলুন, সেই যে অরিজিনাল যে অর্গানটা, সেই অর্গানের কোনো রকমের সাবস্টিটিউট হতে পারে না। সেই জিনিসটাই বোঝার দরকার আমাদের প্রত্যেক প্রশাসনিক স্তরের মাথার মানুষদের। কেন বলছি? কারণ উনারা যদি সচেতনতা প্রচার না করেন প্লাস্টিক নিয়ে, আমরা যতই মানুষকে বলি না কেন, আমরা তো গুটি কয়েক মানুষকে বলতে পারছি, আমরা খুব একটা সময় পাই না, আমাদের সংসার রয়েছে, সবকিছু সামলে আমরা পারি না। তো উনারা সচেতনতা প্রচার করতে থাকুন সবার মধ্যে, এইটাই আমরা আবেদন করছি। বাড়ি বা যে কোনো ছোট বাড়িতে যখন ঘরোয়া অনুষ্ঠান হচ্ছে, সেখানে মানুষের মধ্যে একটা বুফেতে খাওয়ার একটা মানে টেন্ডেন্সি দেখা যাচ্ছে, যাতে খুব সুবিধা হয়, আমি থার্মোকলের প্লেটটা হাতে নিয়ে নিলাম, পড়ে যাবে না, কিচ্ছু হবে না। কিন্তু প্রথম কথা হলো, গরম খাবার থার্মোকলের প্লেটে খাওয়া ভীষণ বিষাক্ত। নাম্বার 2, এই থার্মোকলটাকে নষ্ট করা যায় না, একই রকম প্লাস্টিকের মতোই থার্মোকল, আপনারা সবাই জানেন। তো এটাকে পোড়াতে হয়। এটা যখন পোড়ানো হয় কোনো একটা জায়গায়, কোনো একটা দিন আপনি নিজে একটু পরীক্ষা করে দেখবেন, যখন থার্মোকলটাকে পোড়ানো হয়, এক ধরনের অত্যন্ত অত্যন্ত মারাত্মক বিষাক্ত পদার্থ, গ্যাস, মানে কালো ধোঁয়া বেরোয়, সেটা আরো মারাত্মক। আমরা না এই ব্যাপারগুলো হঠাৎ করে চোখে দেখতে পাবো না। এটা মনে হচ্ছে জানি মশাই কি বলছে, ও থাকবে, আমরা তো যতদিন বাঁচি বাঁচি। কিন্তু বাঁচি বাঁচি বেশ ভালো কথা, কিন্তু যখন বিপদে পড়বো সেই সময়টা, এবং আমার প্রিয়জন যখন বিপদে পড়বে সেই সময়টা সাংঘাতিক বেদনাদায়ক। সেই জন্য আমরা একটা কথা জানি, প্রিকশন ইজ বেটার দেন কিওর। এইটা আমাদের মানতেই হবে। এইটা আমরা যারা বিশ্বাস করি তারাই কিন্তু পথে নামি, এবং তারা, আমরা যে লেভেলে থাকি না কেন, আমি একজন সাধারণ গৃহবধূ হতে পারি, আমি একজনের বাবা হতে পারি, আমি একটা পুলিশে চাকরি করতে পারি, আমি শিক্ষক হতে পারি, আমি গৃহশিক্ষক হতে পারি, কিংবা আমি কোনো সরকারি চাকরি করতে পারি, বেসরকারি চাকরি করতে পারি, যেখানেই করি না কেন আমার ক্ষমতা মতো, বা প্রশাসনিক মাথাও হতে পারি, যে যেখানেই থাকি না কেন, আমার নিজের পরিবারকে বাঁচাতে গেলেও কিন্তু এইগুলো মেনে চলতে হবে। এটা ভীষণ প্রয়োজনীয়।